দেখতে দেখতেই বছরটা শেষ হয়ে গেল। আসলে আমার মেয়ে হওয়ার পরের থেকে সময় যে কিভাবে যাচ্ছে মানে কোনো টেরই পাচ্ছি না, এমনভাবে মনে হয় দৌড়ে চলে যাচ্ছে। যাক, বছর শেষ হয়ে যাওয়া তো আসলে সময় শেষ হয়ে যাওয়া, বয়স বেড়ে যাওয়া, মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়া। আলহামদুলিল্লাহ এই বছরটা ভালোই গিয়েছে। এখন সামনের বছর ইনশাল্লাহ ভালোই যাবে, খারাপ কিছু না। এইভাবেই দিন পার করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে এটা তো বছরের প্রথম না, লাস্ট দিন আর কি, 31 ডিসেম্বর। এটা মিষ্টি দিয়ে শেষ করছি। আসলে সবাই শুরুটা করে মিষ্টি দিয়ে, আমরা হচ্ছে ডেজার্টের মতো শেষ করছি মিষ্টি দিয়ে। এই মিষ্টির একটা প্যাকেজ খুব সুন্দর লাগলো আমার কাছে, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। আর মিষ্টিগুলো অনেক মজা, তার মধ্যে এই লাল মিষ্টিটা খুব মজা লেগেছে, ভাগ্যকুলের মিষ্টি। সবাই একটু একটু ট্রাই করেছেন, মিষ্টিটা খুবই মজা। আর ডেকোরেশনটা দেখেও একদম খুবই ভালো লাগলো, তাই আর কি একটু দেখানো। আর আমরা একটু ঘোরাঘুরির জন্য বের হব। 100 টাকা পিস। আর এই পিঠা 50 টাকা পিস। এটাও সেম না? পুডিং তো 40 টাকা, 60 টাকা। পুডিংটা খুব মজা। আর এটা এটাও 50 টাকা। 50। আমরা আজকে এসেছি সংসদ ভবন এলাকা বলে আর কি, মানিক মি এভিনিউ যেখানে। এখানে অনেক ছোট ছোট ফুডকার্ট আছে, তারপরে খেলনাপাতিও বিক্রি করে। সব মোটামুটি মানে একটু ঘোরার প্লেসে যা যা দরকার আছে। আর বিশেষ করে হচ্ছে এই যেগুলো মানে আর কি রাস্তার খাবার বলি বা স্ট্রিট ফুড বলি, এইগুলো এখানে মজা হয়। এখানকার ভেলপুরিটাও আমার কাছে অনেক মজা লাগে। যাই হোক, আজকে হচ্ছে ভুট্টা তো আমি খাবই, এখানে আসলে মাস্ট। আমার কাছে খুবই ভালো লাগে। সুইট কর্নও ভালো লাগে, আবার এমনিতে ভুট্টাটাও যেটা রোস্ট করে দেয় বা কয়লায় ভেজে দেয়, এটাও মজা লাগে। আর অনেক কিছুই বিক্রি করছিল এখানে, দেখলাম যে আছে যে পোড়া রুটি আর মালাই চা। এখানে দামটা আছে পোড়া রুটি 20 টাকা, মালাই চা 50 টাকা। এই 70 টাকার একটা আমরা আর কি নিচ্ছি আর কি, অর্ডার করা হয়েছে। তো উনি বানাচ্ছিল, যেটা ইন্টারেস্টিং লাগছিল, একটু ভিডিও করলাম। দোকানটাও সুন্দর। তো কি করেছে, একটা পাউরুটি, ছোট সাইজের একটা পাউরুটি, কনডেন্স মিল্ক, বাটার, চিনি এগুলা লাগিয়ে তারপরে গ্যাসের চুলায় ছেঁকে নিচ্ছে। এটা আমি দেখেছিলাম মাটির চুলায় ছেঁকে নিয়েছিল, এমন একটা কিছু দেখেছি, বাট এখানে গ্যাসের চুলায়। যাই হোক, এখন একটু টেস্ট করি। চাটা আমি খুব গরম চা খাই, ওই জন্য আর কি বলতে পারবো না কেমন লাগবে। আপনাদের ভাইয়াকে একটু টেস্ট করতে বললাম ফার্স্টে, যে কেমন লাগে দেখো। সাধারণত এইসব চাগুলো অতিরিক্ত মিষ্টি হয়ে থাকে, তো খেয়ে বললো না, টেস্ট একটু আলাদাই, ভালোই লাগছে, একটু স্মোকি ফ্লেভারও আসছে, ভালোই বলল। এখন আমি একটু ট্রাই করে দেখি। যদিও বরাবরের মতো আমার কাছে চাটা ঠান্ডাই লেগেছে, তারপরও চলে, একদম ওই রকম ঠান্ডা আর কি না। মজা, খারাপ না, ভালো। আর এই যে সুইটকর্ন তো আমি খাবই, যেখানে আর কি দেখতে পাবো। আমার কাছে অনেক ভালো লাগে, তবে আমার কাছে কি প্লেন সুইটকর্নটা বেশি ভালো লাগে, একটু পেপার অ্যান্ড সল্ট দিয়ে। বাট ওই তো আপনাদের ভাইয়ার আবার একটু মেয়োনিজ বা পুরাটা যেভাবে রেডি করে দেয় ওইভাবেই পছন্দ। এখন সুইটকর্নগুলো, যেগুলো সেদ্ধ করা সুইটকর্ন নিয়ে নিল, আর সাথে নিয়েছে এটা হচ্ছে গুঁড়ো করা চিনি আর কি, একটু মরিচের গুঁড়োটা একটু বেশি দিল। যা হোক, লবণ দিয়েছে। এখানে কোনো একটা মশলা দিয়েছে, এই যে সামনেই। আর লেবুর রস, ভিতর থেকে মেয়োনিজ দিচ্ছে। আমি আবার জানানোর জন্য একটু একটু করে জিজ্ঞেস করছিলাম। তো লাস্টে বলল যে এটা বাটার দেওয়া হয়েছে, আসলে বাটারেরও ফ্লেভার আসছিল।
আমার সুইট কর্নটা রেডি। এখন খেয়ে দেখব কেমন হয়েছে। ফার্স্টে ট্রাই করাবো আপনাদের ভাইয়াকে দিয়ে। সামান্য একটু নিয়ে ফার্স্টে ট্রাই করলো, মনে হলো যে ভয়ঙ্কর কিছু। পরে আমি বললাম আর একটু বেশি খেয়ে তারপর বলো, এতটুকুতে কি বোঝা যাবে। বললো মজা হয়েছে। এই যে সংসদ ভবনের এলাকা, সংসদ ভবনটা দূর থেকে একটু ভিডিও করে নিলাম। আর দেখেন এলাকাটা কি জমজমাট, অনেক অনেক খাবারের স্টল বসে। ডোসা থেকে শুরু করে মোমোস, তারপরে ডাবের পুডিংও আমরা খেয়েছি, ওগুলো রেকর্ড করা হয়নি। এই যে সামনের এই আপুটার কাছ থেকে নিয়েছি, যে আপুটার ওই যে পিঠা কেক এগুলো আমি ভিডিও করলাম, তার কাছ থেকে নিয়েছি। ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে এসেছি বাসায়। গাড়িতে আর কোনো শ্যুট নেইনি, গাড়ি দিয়েই তো আসবো অবশ্যই। একটু হালকা ডেকোরেশন করেছি। আর এই যে আমাদের এইবার 2026-এর যে কেক, ঠিক 12টা বাজে কাটতে পারিনি, তবে 12:30টার মধ্যে কেটেছি। এখন 12টা এইরকমই 26 বাজে, ভাবলাম এখনই কাটি। তো আমি আর আমার মেয়ে মিলে কেকটাকে কাটলাম। ও কেক কাটতে খুব পছন্দ করে, জন্মদিনের কেক ওই যে ভিডিওগুলোতে দেখে যে মোবাইলে। মাশাল্লাহ, সে একটু খেয়েও নিল, মানে কেকটা যদি ওর হাত দিয়ে কাটাই তাহলে একটুখানি খায়। কেকটা অনেক মজা। কেকটা আমি আগেও খেয়েছি, এই জন্যই এই ভাবির কাছ থেকে অর্ডার করেছি। এটা আমাদেরই এক ভাবি কেকটা বানায়। আর এটা হচ্ছে পরের দিন সকালে, আমরা 31st নাইট পার করে ফেলেছি। এটা হচ্ছে বছরের প্রথম দিন। সবাইকে শুভ নববর্ষ এবং হ্যাপি নিউ ইয়ার। দোয়া করি সবার এই পুরো বছরটা যেন ভালো কাটে। আপনারাও দোয়া করবেন আমার বছরটা যেন অনেক অনেক ভালো কাটে, সুস্থ থাকতে পারি। সুস্থ থাকাটাই সবচেয়ে বড় নিয়ামত। সবাই সুস্থ আছি, তাই বুঝতে পারছি না এটা কত বড় নিয়ামত। আমরা একটু বের হব এখন। এই যে আমরা এসেছি SKS টাওয়ার। এখানে একটা মাটন দম বিরিয়ানি, একটা ইন্ডিয়ান আর কি খাবার এটা। এখানে ছিল একটা হোয়াইট সস সালাদ, আর যে পানির মতো সবুজ কালারের এটা হচ্ছে আপনার মিন্ট একটা সস, আচার, আর হচ্ছে ক্যাবেজ ট্যাবেজ দিয়ে একটা সালাদ করেছে। তো এই আচারটা বাদে, আচারটা আমার কাছে বিশেষ ভালো লাগেনি, আমি ফার্স্টে ট্রাই করেছি। আচারটা একটু পুরাতন গন্ধ আসছিল, তাই আমি ওটা একটুখানি খেয়ে আর খাইনি। এখন আমি আপনাদের ভাইয়াকে সার্ভ করে দিচ্ছি, বাট পাতিলাটা থেকে তুলতে একটু কষ্ট হচ্ছিল, তারপরও একটু একটু করে ট্রাই করে দিচ্ছি। এই যে এখানে এক পিস খাসির মাংস পেলাম, এটাই তুলে দিচ্ছি। দেখছি আরও এক পিস আছে কি না। এই যে আরও এক পিস পাওয়া গেল, এটা দিচ্ছি। আর এখানে সালাদের উপর একটু হোয়াইট সস আর হচ্ছে ওই মিন্টের যেই ক্লিন ওয়াটারটা আছে ওইটা দিয়েছি। কেমন লাগবে একটু ট্রাই করে বলতে বললাম, তো সে বলল ভালো। এখন মাংসটা কেমন একটু দেখছে, ভালোই হওয়ার কথা। SKS-এর এটা হচ্ছে দিল্লি দরবার, সরি আমি বলতে ভুলে গেছি। দিল্লি দরবারের আমার কাছে মানে যেই কয়টা খাবারে আমি ট্রাই করেছি আমার কাছে ভালো লেগেছে সব সময়। তো আজকেরটাও আশা করি ভালোই লাগবে। আমি এই মাংস ছিঁড়ে সালাদ টালাদ দিয়ে এক চামচ আর কি করে নিলাম সব কিছু দিয়ে। খাবারটা খুব মজা ছিল, খুব মজা ছিল, যেরকম হয় দিল্লি দরবারের খাবার। এরপরে একটা রাজকাচুরি নিয়ে নিলাম। ওদের রাজকাচুরি আমি আগেও বহুবার খেয়েছি, তো আজকেও ট্রাই করছি, খুব মজা। এই যে খাবারের পর খাবার। আমি চাচ্ছিলাম বছরের প্রথম দিন আমি কোনো রান্নাবান্না কিছু করব না, তাহলে আমাকে সারা বছর রান্না করতে হবে। কিন্তু ওই জায়গাটাই আমি ফেঁসে গেছি, কারণ এই খাবারটা একদমই মজা ছিল না, একদমই ভালো ছিল না। এমন একটা খাবার, আমি জায়গার নামটাও বলতে চাই না, আমি খাবারের ব্যাপারেও বলতে চাই না, মানে একদম
মানে টাকাটাই ফেলে দিলাম পানিতে এইরকম। তো এর চেয়ে বাসায় বানিয়ে খাওয়া ভালো ছিল। সারা বছর যেন এমন খাবার না খেতে হয়, এর থেকে দরকার হয় আমি রান্না করে খাবো, কোনো সমস্যা নাই। তো যাই হোক, ভালো খারাপ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই গেল আজকের দিন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ